খবরটা এত ইন্টারেস্টিং যে আমার কাছে একটু খটকা লাগছে যে ডাল মে কুচ কালা হ্যায়। কালা কোথায় কালা আমরা জানি, আপনারাও জানেন। তবে আমাদের চেয়ে ভালো যারা জানে তারা এটা স্বীকার করতে চায় না, তারা বলবে না প্যাচটা কোথায়। দেখেন খবরের হেডলাইনটা হচ্ছে মানে পশ্চিমবঙ্গের একজন ভোটার, তিনি জুলাই আন্দোলনে ছিল, মানে বাংলাদেশে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ বিরোধী যে আন্দোলন, বা এর আগে শুরুতে যেটা বলা হয়েছে কোটা বিরোধী আন্দোলন বা বৈষম্য বিরোধী আন্দোলনে, সেখানে পশ্চিমবঙ্গের এক ভোটার, সে নাগরিক, সে অংশ নিয়েছে। তার ছবি দেয়া আছে, আপনারাও দেখতে পাবেন। সেই ছবিতে দেখা যাচ্ছে এক ছেলে, বেশ হাতে জিনিসপত্র আছে। পশ্চিমবঙ্গের যে বিভিন্ন গণমাধ্যমে নিউটন দাসের একটা ছবি প্রকাশ পেয়েছে, সে ওই 5 আগস্টে ভি চিহ্ন দেখাচ্ছে, বিজয় হয়েছে। হাতে একটা সান্ডা ফান্ডা কিছু একটা আছে, লাঠি ফাটি ধরনের। ওই সময় ছাত্রদের হাতে যা থাকতো এখন আর নামে নাই। দেখেন তো ছাত্রদের হাতে অনেক কিছুই নামে নেই, স্নাইপার টাইপার পর্যন্ত কোথাও পাওয়া যায়, নাটোরে না, এরকম একটা কথা। ভারতের বিজেপি শিবিরে হয়েছে, বাংলাদেশের জুলাই আন্দোলনে ছিল, সে ভারতের নাগরিক, এটা নিয়ে বিজেপি হইচই করছে। কাহিনীটা একটু শুনে নেন। কাহিনীটা হচ্ছে এরকম: আগামী বছরের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠছে এবার একটি নতুন বিতর্ক। সেটা হচ্ছে জানিয়ে বিজেপি রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে। বিতর্কের কেন্দ্রে রয়েছে 32 বছর বয়সী নিউটন দাস। অভিযোগ উঠেছে তিনি একই সঙ্গে বাংলাদেশ কোটা বিরোধী আন্দোলনে সক্রিয় অংশ নিয়েছিলেন এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের একজন নিবন্ধিত ভোটার। কোথাও খটকা লাগে না? লাগার জায়গা আছে, আমি বলছি, সেটুকু বলবো। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন গণমাধ্যম নিউটন দাসের একটি ছবি প্রকাশ করেছে। ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে নিউটন দাস গত জুলাই, মানে 24 জুলাইয়ে তিনি ঢাকার ছাত্র জনতা আন্দোলনে লাঠি হাতে পতাকা নাড়ছেন। ওই আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের কারণ হয়েছিল, তাই বাংলার বিরোধী দল বিজেপি প্রশ্ন তুলেছে, মানে পশ্চিম বাংলার বিরোধী দল বিজেপি প্রশ্ন তুলেছে বাংলাদেশে একটি রাজনৈতিক আন্দোলনে একজন ব্যক্তি কিভাবে ভারতের ভোটার হতে পারেন। কাহিনী বলবো। নির্বাচনী তথ্য অনুযায়ী নিউটন দাস কাকদ্বীপের একজন ভোটার, যা মথুরাপুর লোকসভা কেন্দ্রের আওতায় পড়ে। 2014 সাল থেকে তার নাম ভোটার তালিকায় রয়েছে। তিনি দাবি করেছেন 2016 সালের বিধানসভা নির্বাচনে তিনি তৃণমূল কংগ্রেস টিএমসি প্রার্থী মন্থুরাম পাখিরাকে ভোট দিয়েছিলেন, যিনি বর্তমানে কাকদ্বীপ বিধানসভা কেন্দ্রের বিধায়ক। তৃণমূলকে ভোট দিয়েছেন, তৃণমূলের সমর্থক, তাই তো বলা যায়। আচ্ছা, নিউটন দাস বলছেন 2017 সালে তার ভোটার আইডি কার্ড হারিয়ে যাওয়ার পর স্থানীয় তৃণমূল নেতারা তাকে একটি নকল কার্ড পেতে সাহায্য করেছিলেন। ভোট পাওয়ার যেসব তরিকা তৃণমূল এটা করে ভারতে, এবং ভারতে বাংলাদেশিদের এই যে এখন পুশব্যাক করছে না, এটা বিজেপির যেরকম একটা রাজনীতি। আবার বাংলাদেশিরা যারা অবৈধভাবে গিয়ে বৈধ হয়, সেটা একটা রাজনীতি। বলাই হয় যে পশ্চিমবঙ্গের তৃণমূল বাংলাদেশ থেকে যারা যায় তাদেরকে সেটেল হইতে একটা ছাড় দেয়, এবং বাংলাদেশের বেশিরভাগই তৃণমূলের সাপোর্টার হয়। তারা দিদি বলতে, মানে মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পাগল হয়। আচ্ছা, সেখানে বলা হচ্ছে যে দলের নেতারা বলেছে বিজেপি এই ঘটনাকে প্রতারণা বলে অভিহিত করেছে। দলের নেতারা বলছেন ঢাকায় বিক্ষোভে নিউটন অংশগ্রহণ প্রমাণ করে যে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা ভুক্তিতে ব্যাপক অনিয়ম রয়েছে। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বিষয়টি নির্বাচন কমিশনের কাছে তুলে ধরেছেন। শুভেন্দু খুব তৎপর, জানেন, বাংলাদেশ বিরোধী ইস্যুগুলোতে। আচ্ছা, তার অভিযোগ বাংলাদেশ নাগরিকরা জাল কাগজপত্র ব্যবহার করে ভারতীয় ভোটার তালিকার নাম ঢুকাচ্ছেন। কিন্তু অতীতে, আজ থেকে না, এটা বিজেপি তৃণমূলের জন্মের আগে থেকেই হচ্ছে। অন্তত বাস্তবতা যারা স্বীকার করেন তারা বলেন, তারা তো জানেন। তবে এই বিতর্ককে ভুল বুঝাবুঝি বলছে নিউটন দাস। তিনি দাবি করেন ভাইরাল হওয়া ভিডিওটি বানানো এবং তিনি বাংলাদেশে গিয়েছেন শুধু সম্পত্তির উত্তরাধিকার সংক্রান্ত কিছু বিষয় সমাধান করতে। একটি ভিডিও বার্তায় তিনি বলেন, হ্যাঁ, আমি বাংলাদেশে ছিলাম, তবে শুধু জমি সংক্রান্ত কারণে, আমার আন্দোলনে যোগ দেওয়ার কোনো উদ্দেশ্য ছিল না, সবটাই পরিস্থিতিগত ছিল। কি পরিস্থিতিগত? আমি পরের অংশে দীর্ঘ রিপোর্ট, সেখানে যেতে চাই না। আপনারা জানেন পশ্চিমবঙ্গে বিভিন্ন রকম রাজনীতি হয়। পশ্চিমবঙ্গে মুসলিম ভোটারদের টানার জন্য তারা চাইলে ক্ষেত্র বিশেষে মুসলিম জঙ্গিবাদকে অনেক সময় হজম করতে চায়। এটা ভারতের কেন্দ্রীয় সরকারের একরকম ব্যাপার। তারা যেরকম সনাতন ধর্মাবলম্বী বা জঙ্গি যদি না বলি, যে উগ্রপন্থী যে ধর্মীয় চেতনা সেটাকে লালন করে, সেই রকম পশ্চিমবঙ্গে উগ্রপন্থী মুসলিম চেতনাকে লালন করতে চায়, এরকম করে। নিউটন দাস সে সনাতন ধর্মাবলম্বী লোক, নাম শুনেই বোঝা যাচ্ছে। ওরা যখন বাংলাদেশ থেকে যায়, এখানে চ্যাপ্টারটা অন্যরকম। এই যে বাংলাদেশ থেকে বহু মানুষ গিয়েছে, আমরা যে এলাকার মানুষ, আমাদের জন্ম, বেড়ে ওঠার শৈশব আমরা দেখেছি সনাতন ধর্ম বিদ্বেষিত এলাকা। আমার
স্মৃতি যদি আমি রোমন্থন করি, স্মৃতি রোমন্থন করলে আমার অসংখ্য শত নাম আমি মুখস্থ বলতে পারবো, এই লোকগুলো ইন্ডিয়া গেছে। তারা গিয়ে ওখানে কেউ কেউ কংগ্রেসের নেতা, কেউ কেউ তৃণমূলের নেতা, উপজেলা পর্যায়ে এরকম, মানে ওখানকার থানা উপজেলা পর্যায়ে এরকম হয়েছে। তারা যে ওখানে যায়, গিয়ে প্রথমে একটা রেশন কার্ড, তারপরে এই কার্ড সেই কার্ড, এবং কোনো না কোনো একটা পলিটিক্যাল পোর্শন তাদেরকে একটা ইন্ধন দেয়। আর এই বাংলাদেশে শেখ হাসিনা বিরোধী যে মুভমেন্ট, এই মুভমেন্টে ইন্টারন্যাশনাল খেলা কোন লেভেলের কোথায় হয়েছে দেখেন। 2023-24 বাংলাদেশে অনেক অনেক রাজনৈতিক অংশ যারা তখন শেখ হাসিনা বিরোধী, তাদের কেউ কেউ কলকাতায় গিয়ে মিটিং করেছেন, এরকম বহু ঘটনা ঘটেছে বলে পত্রপত্রিকায় এবং সোশ্যাল মিডিয়ায় এসছে। ফলে এই নিউটন দাস যে কলকাতার ভোটার হয়ে এখানে ঘটনাক্রমে আসছিলেন, নাকি এরকম আরো কেউ কেউ ছিল, যে ভারতীয় গোয়েন্দা সংস্থার কথা বলা হয়, এই বলা হয়, সে বলা হয় যে ভারতীয় গোয়েন্দা সংস্থা 5 আগস্টে ফেল করেছে বাংলাদেশে, এবং 5 আগস্টে বাংলাদেশে যারা উইন করেছে তারা কিন্তু বলে যে শেখ হাসিনা পতনের মধ্যে দিয়ে ভারতের আধিপত্যবাদের পতন ঘটেছে। সেই জায়গায় তাদের ভিতরেও কি কেউ ডাবল রোল খেলেছে? এরকম হয়েছে? ধন্যবাদ সবাইকে। ইতিহাস এক সময় না এক সময় সামনে চলে আসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য করুন এবং সহনশীলতার সাথে আপনার সাথে আতিক রহমান, পূর্ণিয়া।